নমস্কার, মা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি রান্না করব ডিমের অমলেট কারি। ডিমের অমলেট কারি তৈরির জন্য কী কী নিয়েছি সেগুলো হলো, এখানে আমি ডিম নিয়েছি, এখানে হাফ ইঞ্চির মতো আদা, সঙ্গে দুটো লাল পাকা লঙ্কা, আর এখানে 6 কোয়া মতন রসুন নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সঙ্গে চিনি, গোটা জিরে, কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এখানে গরম মশলা। এবারে প্রথমে আমি এই টমেটোগুলো আর রসুন কুচি আর এইখানে আদা আর পাকা লঙ্কাগুলো একসঙ্গে পেস্ট করে নেব। তাহলে এখানে আমি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর এই যে চিনি নিয়েছি, এখানে লবণ আছে, হলুদ, সর্ষের তেল আর ডিম। এবারে রান্নাটা শুরু করব। গ্যাস অন করে এই কড়াই বসিয়ে দিলাম। এবার দেবো সর্ষের তেল, এখানে আমি একটা একটা করে ডিমের অমলেট করে নেব। অল্প একটু লবণ দেব, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। তেলটা এখানে গরম হয়ে গেছে, এইবারে ডিমটা দিয়ে দেব। এইভাবে তুলে তুলে দেব। খুব বেশি করে ভাজবো না, অল্প ভাজবো, নরম নরম রেখে তুলে নেব। দিয়ে দেব। এইভাবে চারিদিক দিয়ে তুলে তুলে দিতে হবে। নরম থাকতে থাকতে দিতে হবে।
এই যে একটু নরম থাকতে থাকতে তুলে নেব। সব কটা আমার ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেব। দু চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এইবারে গোটা জিরে ফোড়ন দেব। এরপর দেব পেঁয়াজ কুচি, ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে, নরম নরম হয়েছে, একবারে পুরো বেরেস্তার মতন ভাজা হয়নি। এবার এর মধ্যে আদা রসুন আর টমেটো লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব।
মশলাটা আমার ভালো কষানো হয়ে গেছে। এই যে এমন শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে জল দিয়ে দেব। আর একটু জল লাগবে। এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, একটু ঢাকা দিয়ে। ঝোলটা এখানে ফুটে গেছে। এবারে অমলেটগুলো দিয়ে দেব। একটু চিনি দিয়ে দেব। টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য এইটুকু চিনি দিয়ে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। 4 মিনিট পরে ফিরে এলাম। আমার অমলেট কারি হয়ে গেছে। এবারে নামানোর আগে একটু গরম মশলা দেব, অল্প 2 চুটকি মতন। কুচানো ধনেপাতা দেব। হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে নামিয়ে নেব। তাহলে কম মশলাতে কত সুন্দর অমলেট কারি আমি তৈরি করলাম। আপনারা একবার হলেও খেয়ে দেখবেন, আর ভালো লাগলেও কমেন্ট করবেন, মন্দ লাগলেও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।